নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। এটি বানানোর জন্য প্রথমেই গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। তারপর সেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দিলাম যাতে আমার পাস্তাটা সেদ্ধ হবে। এরপর সেই জলের মধ্যে দিলাম 1 টিস্পুন নুন ও 1 টেবিল স্পুন সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। এরপর নুন আর তেলটিকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটি যখন 5 থেকে 8 মিনিটের মাথায় ফুটে উঠল তখন 250 গ্রাম, এখানে আমি এলবো পাস্তা বা ম্যাকারনি ব্যবহার করেছি, সেটিকে ঢেলে দিলাম এবং ভালোভাবে 1-2 মিনিট নাড়িয়ে নিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পাস্তাটি সেদ্ধ হতে আমার সময় লেগেছিল 7 থেকে 8 মিনিট। হাই ফ্লেমে আমি পাস্তাটিকে সেদ্ধ করে নিয়েছিলাম। 7 থেকে 8 মিনিটের মাথায় যখন পাস্তাটা ফুটে উঠলো ভালোভাবে, তখন একখানা পাস্তাকে স্প্যাচুলার উপর তুলে নিয়ে ছুরি দিয়ে কেটে দেখলাম যে সেটি অনায়াসে যেমন কেটেও যাচ্ছে এবং পাস্তার মুখে একখানা হোয়াইট রিং চলে এসছে। হোয়াইট রিংটা যখন দেখবেন হয়ে এসে গেছে তখন গ্যাসের আগুন বন্ধ করে দিয়ে পাস্তার জলটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। তার জলটা পুরোপুরি ড্রেন আউট করে দেবেন। আমাদের সেদ্ধ করা পাস্তা তৈরি হয়ে গেল। এবার সেদ্ধ করা পাস্তার উপর 1 টিস্পুন সাদা তেল ছড়িয়ে দিয়ে আবারও সেটিকে পাস্তার সঙ্গে গায়ে ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে একটার সাথে আর একটা আটকে না যায়। এবার কড়াটাকে আবার গ্যাসের আগুনে চড়িয়ে দিয়ে তাতে 2 থেকে 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল এবং 2 টেবিল স্পুন বাটার দিয়ে ভালোভাবে সেটিকে নাড়িয়ে নিলাম। যতক্ষণ না বাটারটা পুরো গলে যাচ্ছে ততক্ষণ নাড়িয়ে নিয়েছিলাম। এরপর 2-4টে কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে দিয়েছিলাম। 1 টিস্পুন আদা ও 1 টিস্পুন রসুনকে কুচি কুচি করে আমি দিয়েছিলাম। তারপর চৌকো করে কাটা পেঁয়াজ যোগ করে দিয়ে, একটা বড় সাইজের পেঁয়াজকে যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে হাই ফ্লেমে আমি সেটা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের গাজরকে ছোট ছোট টুকরো করে নিয়ে তাকেও পেঁয়াজের সঙ্গে যোগ করে দিলাম এবং হাই ফ্লেমে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এরপর সেই তেলে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে, তাকেও 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম লো ফ্লেমে। 2-3 মিনিট বাদে ঢাকনাটিকে খুলে নিয়ে তাতে দিলাম 1 টিস্পুন অরিগানো আর 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে সেটিকে নাড়াচাড়া করে নিয়ে সরিয়ে রেখে দিলাম এক ধারে। আবারও কড়াটিকে বসিয়ে নিলাম গ্যাসের আগুনে। এরপর তাতে দিলাম 50 গ্রাম বাটার। 50 গ্রাম বাটারটা যখন মেল্ট হয়ে গেল অর্থাৎ গলে গেল, এই সব বাটারটা দেওয়ার পর একদমই হাই ফ্লেমে রাখবেন না, তখন কিন্তু পুড়ে যেতে পারে বাটার, সেই জন্য লো ফ্লেমে দিলাম। তার সাথে দিলাম 50 গ্রাম ময়দা দিয়ে ভালোভাবে সে বাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার 180 ml দুধকে আমি অল্প অল্প করে দিয়ে ওই বাটার আর ময়দার সঙ্গে মেশাতে লাগলাম। এটা একবারই দুধটা দেবেন না, 2-3 বার করে দিয়ে সেটাকে মিশিয়ে নেবেন এবং ভালোভাবে যাতে মিশে যায়, একটা স্মুথ পেস্ট যাতে তৈরি হয় সেটা দেখবেন। তারপর তাতে 1/2 কাপ গ্রেট করা আমি চিজ যোগ করে দিয়েছিলাম। সেটি যোগ করে নিয়েও ভালোভাবে সেই ময়দা বাটারে আর দুধের সাথে মিশিয়ে নিলাম এবং এই ধরনের যখন টেক্সচারটা একটু গাঢ় গাঢ় হয়ে আসবে তখন যে সেদ্ধ করে রাখা ম্যাকারনি বা এলবো পাস্তাগুলো ছিল সেটাকে আমি দিয়ে ওই দুধের সাথে বাটারের সাথে যে হোয়াইট সসটা তৈরি করে রেখেছিলাম সে পাস্তাগুলোকে খানিকটা মিলিয়ে নিলাম। খানিকক্ষণ মিলিয়ে নেওয়ার পর তাতে দিলাম যে ভেজে রাখা ভেজিটেবলগুলো অর্থাৎ সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা দিলাম। তার সাথে দিলাম 1 টিস্পুন নুন। এরপর গ্যাসের আগুনটি বন্ধ করে দিয়ে তার উপরে 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স ও 1 টেবিল স্পুন অরিগানো মিশিয়ে দিলাম। দিয়ে সেগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে
একটা ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। আমাদের হোয়াইট সস পাস্তাটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।